ইয়াকুব আলাইহিস সালামের নেক্সট জেনারেশন, ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধর। এরা জন্মগতভাবেই সিরিয়ার বাসিন্দা ছিল। এই মৌলিক কথাগুলি মনে রাখলে অনেক কথা বুঝতে সহজ হয়। মনে না রাখলে মূল কথা বুঝাবার আগে আমি আপনাদেরকে সেই কথাগুলি আবার বলতে হয়। ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরদেরকে কুরআনের ভাষায় বনি ইসরাইল বলা হয়। এরা জন্মগতভাবে সিরিয়ার বাসিন্দা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে এরা সিরিয়ার থেকে হিজরত করে মিশরে গিয়া বসবাস স্থাপন করে। প্রায় 400 বৎসর মিশরে অবস্থান করার পর হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে আবার তারা মিশর থেকে সিরিয়ার দিকে বিদায় হয়ে যায়। সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল এক নবীর মাধ্যমে মিশরে যায়, আর এক নবীর মাধ্যমে মিশর থেকে বিদায় হয়। যে নবীর মাধ্যমে বনি ইসরাইল সিরিয়ার থেকে মিশরে গেছিল তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর যে নবীর মাধ্যমে বনি ইসরাইল মিশর থেকে বিদায় হয় তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ও বনি ইসরাইলের নবী, মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের নবী। তাদের বংশের এক নবীর মাধ্যমে তারা মিশরে বসবাস শুরু করে, আরেক নবীর মাধ্যমে তারা মিশর থেকে চিরকালের জন্য বিদায় হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইল কিভাবে মিশরে পুনর্বাসিত হয়, এই প্রশ্নের জবাব পূর্ণ সূরা ইউসুফের তাফসীর। ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ইউসুফের তাফসীর শুনলে বুঝলে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরে কিভাবে বসতি স্থাপন করেছিল। আবার 400 বৎসর পরে মুসা আলাইহিস সালামের মাধ্যমে মিশর থেকে বিদায় হয়ে যায়। ওই বিদায়ের ঘটনার একটা অংশ বুঝলে মিশরের বাজারে যে ব্যবসায়ী কাফেলা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য উঠাইছিল, আর জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী, তার ব্যক্তিগত নাম ছিল কিতফির, সেই ইউসুফ আলাইহিস সালামকে দেখেই চিনতে পেরেছিল যে এই লোকটার যোগ্যতা কত বড়। এই প্রসঙ্গে গতকাল আলোচনা চলতেছিল। আল্লাহ কিছু মানুষকে এমন যোগ্যতা দান করেন যারা কোনো লোককে দেখলেই তার যোগ্যতা বুঝতে পারে। এদের মধ্যে একজন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি হযরত উমরকে দেখেই বুঝতে পেরেছিলেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ শাসনকর্তা হওয়ার যোগ্যতা রাখেন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে, তার ইন্তেকালের পরে উমর হবেন খলিফা এই মর্মে ওসিয়ত করে গেছিলেন। আরেক ব্যক্তি ছিল যারা মানুষকে দেখে তার যোগ্যতা চিনতে পারত, তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের বিবি শুআইব আলাইহিস সালামের মেয়ে সফুরা। এই ঘটনাটা গতকাল আলোচনা শুরু হয়েছে। গতকাল বলা হয়েছে এখানে আমরা কেউ নাই, স্টেজে আমরা মানুষ আর কেউ নাই। এই বালিশ স্টেজে আস্তাটা টেবিল দখল করে তো রাখে, এটা তার খুস্তা তো অঞ্জালা পারলে আর একটা খেতাই না তোক না নাই টেবিলটার উঠে।
গতকাল বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে যে মিশরের শাসন ক্ষমতা স্থানীয়দের হাত থেকে বহিরাগতদের হাতে গেছিল এবং প্রায় 400 বছর তাদের হাতে শাসন ক্ষমতা রয়েছিল, এই 400 বছর পরে আবার স্থানীয়রা কোরআন শরীফ সাইক্যা বালিশ করে দিল। এই 400 বছর পরে স্থানীয়রা আবার তাদের নিজেদের দেশের শাসন ক্ষমতা ফিরে পাওয়ার পর যে বহিরাগতদের কারণে 400 বৎসর পর্যন্ত তারা ক্ষমতা হারা হয়ে রয়েছিল, এরা কারা? বনি ইসরাইল। এদের উপর অমানসিক জুলুম অত্যাচার শুরু করেছিল। এই সময় যখন স্থানীয়রা শাসন ক্ষমতা ফিরে পেয়ে বিগত দিন যাদের হাতে শাসন ক্ষমতা ছিল তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জুলুম অত্যাচার শুরু করেছিল, এই সময়ের মিশরের রাজা ফেরাউনের দরবারে একটা কথা আলোচনায় আসলো যে আমরা যে এই নির্দোষ মানুষদেরকে জুলুম অত্যাচার করতেছি, আল্লাহ যদি এদের মধ্যে কোনো নবী পাঠাইয়া দেন, নবীর বিরুদ্ধে কেউ যুদ্ধ করে পারে না, কাজে আমাদের সকল জুলুম অত্যাচারের বিচার হয়ে যাবে। তখন আমাদের উপায় কি হবে? এই প্রশ্নের সমাধানের জন্য ফেরাউনে একটা আইন জারি করে দিল। আইন জারি করলো, আজকের থেকে বনি ইসরাইলের বংশে যত ছেলে সন্তান জন্ম হবে এদেরকে হত্যা করে ফেলা হবে। কারণ আল্লাহর একটা স্থায়ী নিয়ম আছে, আল্লাহ কোনো মহিলাকে নবী বানান না, আল্লাহ শুধু পুরুষকে নবী বানান। কাজী বনি ইসরাইলের বংশের ছেলেদেরকে যদি শিশুকালেই হত্যা করে দেওয়া হয় তাহলে বয়স্কও হতে পারবে না, নবী হওয়ার সম্ভাবনাও থাকবে না। এই আইন জারি করার দীর্ঘদিন পরে যখন দেখা গেল যে শ্রমের কাজ করাবার জন্য কোনো যুবক পুরুষ পাওয়া যায় না, বলেন তো কেন? শিশুকালে হত্যা করে ফেলেছে, যুবক পাইব কই? তখন এই সমস্যাটা আবার ফেরাউনের দরবারে আলোচনা হয়েছে। আপনার একটা আইন তো আমরা মানলাম, বনি ইসরাইলের বংশে যত ছেলে জন্ম হইল সবগুলিকে বৎসরের পর বৎসর আমরা হত্যা করে ফেলাইলাম। এখন যে সমাজের শ্রমের কাজ করাবার জন্য, লেবারের কাজ করাবার জন্য কোনো পুরুষ পাওয়া যায় না, এই সমস্যার সমাধান কি? তখন ফেরাউন বলল, আমি আমার আইনটা সংশোধন করে দিতেছি। এই বলে ফেরাউন তার আগের আইন সংশোধন করে নতুন আইন জারি করে দিল। এই প্রসঙ্গে গতকাল একটা মহামূল্যবান কথা আলোচনা হয়েছে, যেই কথাটা আমাদের সমাজের সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেও জানে না, এবং না জানার কারণে সারা জীবনই না কানি চুবানি খায়। এই মহামূল্যবান কথাটা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। সেটা হইল, আইন বানানির যোগ্যতাও কোনো মানুষের নাই, আইন বানানির অধিকারও কোনো মানুষের নাই। আইন বানাবার যোগ্যতাও আছে একমাত্র আল্লাহর, এবং অধিকারও আছে একমাত্র আল্লাহর। মানুষের আইন বানাবার যোগ্যতা নাই কেন? কারণ সে বর্তমান দেখে, ভবিষ্যৎ দেখে না। আইন কেমনে বানায়? বর্তমান পরিস্থিতি সামনে নিয়ে আইন বানায়। ভবিষ্যতে যখন বর্তমান পরিস্থিতি পরিবর্তন হইয়া যায়, যেমন ভাবে ফেরাউনের দেশে হইল, তখন ওই আইন অচল হইয়া যায়। এই কারণে মানুষের মধ্যে আইন বানানির যোগ্যতা নাই, মানুষের মধ্যে আইন বানানির অধিকার নাই। কেন?
যেসব মানুষের হাতে আইন বানানোর অধিকার দেওয়া হয়, এরা নিজেদের স্বার্থ রক্ষা করে আইন বানায়, অপরের স্বার্থ জলাঞ্জলি দেয়। নিজের স্বার্থ রক্ষা করে আইন বানায়, অপরের স্বার্থ জলাঞ্জলি দেয়। এই কারণে মানুষের আইন বানানির যোগ্যতাও নাই, অধিকারও নাই। আমাদের বাংলাদেশের অবস্থা থেকে আপনারা বিষয়টা সহজে বুঝতে পারবেন। বাংলাদেশে যে সমস্ত দল রাজনীতি করে, এরা যদি বিরোধী দলে থাকে তখন বলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আইন পাশ করা হোক। এরাও যখন গদিতে যায়, যখন সরকারি দল হয়, তখন বলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। বিরোধী দলে থাকাকালে এক দাবি, আর সরকারি দলে গেলে আরেক দাবি। ঘটনা কি? ঘটনা হইল স্বার্থবাদী। ঘটনা হইল স্বার্থবাদী। একেবারে বাস্তব তরতাজা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। বুঝে থাকলে বলেন তো, আইন বানানির অধিকার আছে কোনো মানুষের? যদি অধিকার দেওয়া হয় তাহলে কি করে? নিজের স্বার্থ রক্ষা করে অপরের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আইন বানায়। এই জন্য মানুষের আইন বানানির যোগ্যতাও নাই, আইন বানানির অধিকারও নাই। আইন বানানির যোগ্যতাও আছে একমাত্র আল্লাহর, এবং অধিকারও একমাত্র আল্লাহর। আইন বানানির যোগ্যতা আল্লাহর কিভাবে? আল্লাহ শুধু মানুষের মতো বর্তমান দেখেন, ভবিষ্যৎ দেখেন না। অতীত বর্তমান ভবিষ্যৎ সমানভাবে দেখেন। কাজী আল্লাহ ভবিষ্যতের সবকিছু সামনে নিয়ে আল্লাহ আইন বানান। আল্লাহর আইন কিছুদিন পরে অচল হয় না। আর আল্লাহ যত আইন বানান, একটাও নিজের স্বার্থে নয়, সবগুলি আইন আল্লাহ বানান বন্দাদের স্বার্থে। আল্লাহ স্বার্থবাদীও না, আল্লাহ ভবিষ্যতের অন্ধও না। এই জন্য আইন বানানির অধিকারও একমাত্র আল্লাহর, আইন বানানির যোগ্যতাও একমাত্র আল্লাহর। তাহলে মানুষের কি কাজ? এই পর্যায়ে জেনে নেওয়া দরকার। তাহলে মানুষের কি কাজ? যেসব মানুষের রাজনীতি করে, এরা কি করবে? আইন যদি বানানির যোগ্যতাও না থাকে, অধিকারও না থাকে। গতকাল পরিষ্কারভাবে আমি বলে দিছি, মানুষের মধ্যে যারা রাজনীতি করে এবং সরকার গঠন করে, এরা যদি মুসলমানের দেশের সরকার হয়ে থাকে, তাহলে এদের দায়িত্ব হইল আইন বানানি না, আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা করা। বলেন, মুসলমান সরকারের দায়িত্ব আইন বানানি না আল্লাহর আইন বাস্তবায়নের ব্যবস্থা করা? আইন বানানি তোমার কাম না। নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যেও না, ফেরাউনের অবস্থা হবে। ফেরাউনে কি করছিল? আইন বানাইছিল। বানাইছিল না? কি আইন বানাইছিল? বনি ইসরায়েলের বংশে যত ছেলে জন্ম হয় সবগুলি হত্যা করো। দীর্ঘদিন পরে দেখা গেল যুবক পাওয়া যায় না শ্রমের কাজ করাবার জন্য। আইনও চলেছে নি? আইনও চলেছে। কাজে এটা তোমার কাজ না, এটা আল্লাহর কাজ। তোমার কাজ শুধু আল্লাহর আইনের বাস্তবায়নের ব্যবস্থা করো। যখন ফেরাউনের দরবারে এই নূতন সমস্যার আলোচনা হল, দীর্ঘদিন পর্যন্ত মহারাজ আপনার আইন মেনে চলার ফলে এখন আমাদের দেশে শ্রমের কাজ করাবার জন্য কোনো যুবক পাওয়া যায় না। এই সমস্যার সমাধান কি? ফেরাউন কইল, আইনটা সংশোধন করে দিই। বলেন, আইন সংশোধন করার দরকার হলো কেন? আগেই আইনটা ভুল ছিল, আগের থেকে আইনটা ভুল ছিল, এই জন্য সংশোধনের দরকার হলো। এবার ফেরাউন নিজের আইনের ভুল নিজে সংশোধন করলো। কিভাবে সংশোধন করলো? বলল, এখন থেকে 1 বছর বনি ইসরায়েলের বংশে যত ছেলে জন্ম হবে এদেরকে ছেড়ে দেওয়া হবে, হত্যা করা হবে না। শ্রমিক বানাবার জন্য, লেবার বানাবার জন্য। আর 2য় বছর যত ছেলে জন্ম হবে বনি ইসরায়েলের বংশে এদেরকে হত্যা করে ফেলা হবে নবী না হওয়ার জন্য। বলেন তো, এই আইনের দ্বারা
নবী না হওয়ার ব্যবস্থাটা কি 100 ভাগ বন্ধ হইল, না অর্ধেক বন্ধ অর্ধেক খোলা? অর্ধেক বন্ধ। যারা মন গড়া আইন বানায় এদের অবস্থা এমনই হয়। মন গড়া আইন যারা বানায় এদের অবস্থা এমনই হয়। একবারের আইন ভুল হয়, আর একবারের আইনও এমন ফাঁক থাকে যে ফাঁকের কারণে আইন গাইন হইয়া যায়। বিরোধী দলে থাকতে কইল তত্ত্বাবধায়ক সরকার চাই, সরকার গঠন করার পরে কয় তত্ত্বাবধায়ক সরকার নাই। আইন আইন রইছে না আইন গাইন হইছে? আইন গাইন হয় কে আইন বানাইলে? বন্দায় আইন বানাইলে। আল্লাহ আইন বানাইলে আইন কোনোদিন গাইন হয় না, আইন আইনই থাকে। ফেরাউন এবার নতুন আইন বানাইল, সংশোধিত আইন। 1 বৎসরের ছেলেদেরকে রেখে দেওয়া হবে শ্রম খাটাবার জন্য, আর 1 বৎসরের ছেলেদেরকে হত্যা করে ফেলা হবে নবী না হওয়ার জন্য। অবস্থা বুঝে থাকলে বলুন, নবী না হওয়ার সম্ভাবনা শতকরা 100 ভাগ বন্ধ, না 50 ভাগ খোলা? 50 ভাগ খোলা। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, যেই বছর ছেলেদেরকে রেখে দেবে শ্রমিক বানাবার জন্য, সেই বছর আমি একজন নবী জন্ম দিয়ে পাঠাবো। আর যেই বছরের ছেলেদেরকে হত্যা করে ফেলবে নবী না হওয়ার জন্য, ওই বছর আরেকজন নবী জন্ম দিয়ে পাঠাবো। তোর আইন যে আগাগুড়া ভুল, এটা তোরে দেখাই দিব চোখ আঙুল দিয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের আইন মতো যেই বৎসরের ছেলেদেরকে রেখে দেওয়ার কথা, ওই বৎসর হারুন আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠাইলেন। আর পরের বৎসর তো হত্যা করে ফেলার কথা। আগের বৎসর যেই মায়ের গর্ভ থেকে হারুন আলাইহিস সালাম জন্ম হইলেন, পরের বৎসর সেই মায়ের গর্ভে আল্লাহ মুসা আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠাইলেন। এটা মনে রাখেন যে মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম তারা 2 সহোদর ভাই। আগের বৎসর হারুন আলাইহিস সালাম জন্ম হয়েছেন, আর পরের বৎসর মুসা আলাইহিস সালাম জন্ম হয়েছেন। এই মুসা আলাইহিস সালাম যখন হত্যা করার বৎসরে মায়ের গর্ভে আসলেন, তখন মুসা আলাইহিস সালামের মায়ের চিন্তায় আহার নিদ্রা বন্ধ। কোন চিন্তায়? যে এই বছর যে আমার গর্ভে সন্তান আসলো, যদি সন্তানটা ছেলে হয় তাহলে ফেরাউনের জল্লাদ বাহিনী আমার বুক থেকে কেড়ে নিয়ে আমার সন্তানটাকে আমার চোখের সামনে হত্যা করে ফেলবে, আমি কেমন করে বরদাস্ত করব? বলুন চিন্তার কারণ কিনা? এই চিন্তায় মুসা আলাইহিস সালামের মায়ের আহার নিদ্রা বন্ধ হয়ে গেল। সারা রাত ঘুম হয় না, সারা দিন খানা পানি চলে না, এই অবস্থার সৃষ্টি হইল। যদি ছেলে হয় তাহলে তো জল্লাদ বাহিনী হত্যা করে ফেলব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থায় মুসা আলাইহিস সালামের মায়ের কাছে এলহাম পাঠাইলেন। আমি অন্যদিন আপনাদেরকে বলে দিয়েছি, একটা জিনিসের নাম হইল ওহী আর একটার নাম হইল এলহাম। আবিধানিকভাবে এলহামকেও ওহী বলা হয়, কিন্তু পারিভাষিকভাবে ওহী এক জিনিস, এলহাম আরেক জিনিস। আল্লাহর পক্ষ থেকে নবীগণের কাছে যে সমস্ত বার্তা পাঠানো হয় সেইগুলিকে পরিভাষাগতভাবে ওহী বলা হয়। আর আল্লাহর পক্ষ থেকে নবী না হলেও আল্লাহর নেককার বান্দাদের কাছে যে সমস্ত গোপন ইঙ্গিত তাদের অন্তরে ঢেলে দেওয়া হয়, এটাকে পরিভাষাগতভাবে এলহাম বলা হয়। আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আবিধানিক ওহী আর পারিভাষিক এলহাম পাঠাইলেন। পাঠিয়ে মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ জানাইয়া দিলেন যে তোমার গর্ভে আমি ছেলেই দান করেছি। চিন্তা কি ছিল? ছেলে হইলে কি উপায় হবে? আল্লাহ বলে দিলেন ছেলেই দিছি, আর চিন্তা নাই। না চিন্তা আগে সম্ভাবনামূলক আছিল, এখন নিশ্চিত। এখন নিশ্চিত। কিন্তু আল্লাহর সাথে সাথে বলে দিলেন তোমার গর্ভে এই বছর আমি যে ছেলে সন্তান দিয়েছি,
এই ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুইটা দায়িত্ব তুমি পালন করবে, আর দুইটা দায়িত্ব আমি আল্লাহ পালন করব। এর মাধ্যমে তোমার ছেলেকে আমি শুধু ফেরাউনের জল্লাদ বাহিনীর হাত থেকে রক্ষা করব না, বরং তাকে সযত্নে লালন পালনের ব্যবস্থা করে দেব। এইভাবে আল্লাহ মুসা আলাইহিস সালামের মায়ের মনের চিন্তা দূর করে দিলেন, নিশ্চিন্ত করে দিলেন তার অন্তরকে। দুই দায়িত্ব দিলেন মাকে, আর দুই দায়িত্ব দিলেন আল্লাহ নিজে। মুসা নবীর মাকে যে দুই দায়িত্ব দিলেন, তার একটা হলো, এই ছেলেটাকে তুমি জন্ম হওয়ার পরে একটা বাক্সে ঢুকাইবা। এক দায়িত্ব হলো বাক্সে ঢুকাইবা তুমি তোমার ছেলেটাকে, আর এক দায়িত্ব হইল এই ছেলেটাকে তুমি নীল নদে বাসাইয়া দেবে। বাক্সে ঢুকানি এক দায়িত্ব, নদীতে বাসাইয়া দেওয়া আরেক দায়িত্ব। আর দুই দায়িত্ব নিলেন আল্লাহ নিজে। এক দায়িত্ব হলো নদীর পানিতে বাসাইয়া দিলেও আমি আল্লাহ কুদরতি ব্যবস্থায় বাক্সটাকে পানির নিচে ডুবতে দেব না। বাক্স, তোমার ছেলে বহন করা বাক্সটা পানির উপর ভাসতে থাকবে। আর এক দায়িত্ব হলো এই ছেলেকে আমি আল্লাহ নিরাপদে আবার তোমার কুলে ফিরাইয়া দিব। বুঝে থাকলে বলেন তো, মাকে দিলেন ক দায়িত্ব, নিজে নিলেন ক দায়িত্ব? মারে দিলেন দুইটা, নিজে নিলেন দুইটা। এখানে অনেক মহামূল্যবান শিক্ষার ব্যাপার আছে সর্বযুগের মুসলমানদের জন্য। এক নম্বর, যে দুই দায়িত্ব মাকে দিলেন, এই দুই দায়িত্ব আল্লাহ নিজে নিলেন না কেন? আল্লাহ এগুলি পালন করার ক্ষমতা নাই। সন্তানরে বাক্সে ঢুকাবার ক্ষমতা আল্লাহর নাই। সন্তানকে নদীতে ভাসাবার দায়িত্ব ক্ষমতা আল্লাহর নাই। আল্লাহ পারেন, আল্লাহ নিজে নিলেন না কেন? দায়িত্ব দুইটা মাকে দিলেন কেন? এই শিক্ষা দেওয়ার জন্য যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমাদের জীবনের সকল কাজ আমি করে দেওয়ার জন্য নয়। যেই কাজগুলি তোমরা করতে পারো না সেইগুলি আমি আল্লাহ করে দিব, আর যেগুলি তোমরা করতে পারো সেগুলি তোমরা করবে। এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। তাহলে আল্লাহ কি মানুষের ক্ষেত্রে দান পাকলে দাওয়া কাটা আল্লাহই করে দিবেন, না নিজেরাই করতে হবে? কেন? এটা তুমি করতে পারো, এটা আল্লাহ করবেন কেন? মানুষের ক্ষেতে বীজ বুনার দরকার হইলে আল্লাহ আসমান থেকে বীজ বুনে দিবেন, না কৃষকের নিজেরই বীজ বুনতে হবে? কেন? এটা তুমি পারো, এটা আল্লাহ করে দিবেন কেন? আল্লাহ করে দিবেন তোমার ক্ষেতের ফসল যখন ফলে উঠবে, এই ফসলের গাছে যখন দানের ছড়া বের হবে, ছড়ার প্রতিটি দানার ভিতরে একটি করে চাউল সৃষ্টি করার কাজটা তুমি করতে পারবে না। এই দায়িত্বটা আমি আল্লাহর হাতে রইল। এখান থেকে আমাদের বুঝে নেওয়ার দরকার, আল্লাহ মানুষকে কোন কাজের দায়িত্ব দেন আর আল্লাহ নিজে কোন কাজের দায়িত্ব নেন। যে কাজ করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিছেন, এই কাজের দায়িত্ব মানুষকে দেন। আর যে কাজের ক্ষমতা আল্লাহ মানুষকে দিছেন না, সেই কাজের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেন। এর সহজ উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিয়া করার সামর্থ্য দিছেন, কিন্তু সন্তান জন্ম হবে কি না হবে না সেটা মানুষের হাতে রাখছেন না, আল্লাহর হাতে রাখছেন। বিয়া করার দায়িত্ব মানুষের, সন্তান দেওয়ার দায়িত্ব আল্লাহর। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন তো, বিয়া করার দায়িত্ব মানুষের কেন? আল্লাহ কেন বিয়া করেন না? এটা তুমি পারো, এটা আমি করবো কেন? বান্দা যেটা পারে সেটা আল্লাহ করেন না, তুমি যেটা পারো এটা তুমি করো। কিন্তু বিয়ে করলেই সন্তান হওয়ার গ্যারান্টি নাই। সন্তান দেওয়া না দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন, বিয়া করা না করার দায়িত্ব কার? বান্দার। সন্তান দেওয়া না দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। কাজেই কেউ যদি মনে করে আমার জীবনে কোনো কাজ করার মতো নাই, আমার সকল কাজ আল্লাহ করে দেবে, সে বৈরাগী। তারে কয় বৈরাগী। আর কেউ যদি মনে করে আমার কোনো কাজ আল্লাহ করে দেওয়ার মতো নাই, আমার জীবনের সকল কাজ আমাকেই করতে হবে, সে নাস্তিক। যে বলে আমার
সকল কাজ আল্লাহ করে দেবেন। তাহলে তোর বিয়াও আল্লাহ করে দিবনি, তোর বিয়া তুই করন লাগবো। কাজেই যে কেউ যদি মনে করে আমার সকল কাজই আল্লাহ করে দিবে, এ বৈরাগী। আর যে বলে আমার সকল কাজ আমাকেই করতে হবে, আল্লাহর করার কিছু নাই, সে নাস্তিক। আর যারা বিশ্বাস করে আমার কাজ আমাকেই করতে হবে, আল্লাহর কাজ আল্লাহ করবেন, সেই ব্যক্তি মুমিন মুসলমান। আমার কথা বুঝে থাকলে বলেন আপনারা বৈরাগী না নাস্তিক? হ্যাঁ, মহামূল্যবান শিক্ষা মুসা আলাইহিস সালামের 2 দায়িত্ব দিয়া আল্লাহ নিজের 2 দায়িত্ব নিয়া মুমিন মুসলমানদেরকেই মহামূল্যবান শিক্ষা দিয়েছেন। বৈরাগী হইও না, নাস্তিক হইও না, মুমিন মুসলমান হও। বৈরাগীর কাজ হইল সকল কাজ আল্লাহরে সমঝাইয়া দেওয়া, আল্লাহ সব কাজ তুমি করো। নাস্তিকের কাজ হইল সব কাজের দায়িত্ব নিজে নেওয়া, আল্লাহর জন্য কিছু বাকি না রাখা। মুমিন মুসলমানের কাজ হইল আমার কাজ আমি করব, আল্লাহর কাজ আল্লাহ করবে। এইটা হইল মুমিন মুসলমানের কাজ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে দিলেন এমন 2 দায়িত্ব, যে 2 দায়িত্ব তিনি পালন করার ক্ষমতা রাখেন। আল্লাহ নিলেন এমন 2 দায়িত্ব, যে 2 দায়িত্ব পালন করার ক্ষমতা মুসা নবীর মায়ের নাই। তাই আল্লাহর হুকুম মতো সন্তান জন্ম হওয়ার পরে মুসা আলাইহিস সালামের মা সন্তানকে বাক্সে ঢুকালেন এবং সন্তানকে নীল নদে ভাসিয়ে দিলেন, বাক্সটাকে নীল নদে ভাসিয়ে দিলেন। মায়ের 2 দায়িত্ব শেষ নেই, শেষ। এখান থেকে আল্লাহর দায়িত্ব শুরু হইল। বন্দার ক্ষমতা যেখানে গিয়া শেষ হইয়া যায়, আল্লাহর কুদরতি লীলা খেলা সেখান থেকে শুরু হয়। আল্লাহ নীল নদের পানিরে হুকুম দিলেন, ডুবাইস না বাক্স, ডুবাইস না, বাসাইয়া লইয়া যা ফেরাউনের ঘাট। নীল নদের পানিরে আল্লাহ হুকুম দিলেন, বাক্স ডুবাইতো না, বাসাইতো, নিয়ে যাইত। যেখানে গেলে যে বাঘের বয় সেইখানে গিয়ে আড়াইতো। ফেরাউনের ঘাটও গেলে নি সহজে ফেরাউনে ভাইয়া হত্যা করব। আল্লাহ বলেন ফেরাউনের ঘাটও নিয়ে লাগা, আমি আল্লাহ জগৎবাসীকে দেখাইয়া দেব, রাখে আল্লাহ মা রেখে। বলেন তো নদীর পানি আল্লাহর হুকুমে চলেনি? চলে, চলে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, খাক বাদ আব আতিশ বান্দান, খাক বাদ আব আতিশ বান্দান, বামন তু মুর্দাবা হক জিন্দান। আগুন বলো, পানি বলো, মাটি বলো, বাতাস বলো, জগতের যা কিছু আছে সবগুলি আল্লাহর হুকুম মতো চলে। আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা, জীব জন্তু, গাছপালা, সব কিছু আল্লাহর হুকুম মতো চলে। 2টা জাতি আল্লাহর হুকুমের অবাধ্য চলে। 2 জাতি ছাড়া জগতে যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমে চলে। এই 2 জাতির এক জাতির নাম হইল মানুষ, আর এক জাতির নাম হইল জিন। মানুষকে আল্লাহ হুকুম দিছেন নামাজ পড়ো, নামাজ না পড়ে চলারও ক্ষমতা দিছেন। জিনকে আল্লাহ হুকুম দিছেন এবাদত করো, এবাদত না করে জীবনযাপনেরও ক্ষমতা দিছেন পরীক্ষার জন্য। তোমারে হুকুম দিলাম নামাজ পড়ো, যদি পড়ো তাইলে আল্লাহর পরীক্ষায় ফাঁস। না পড়ারও ক্ষমতা দিলাম, ক্ষমতা পাইয়া যদি নমস্কার না পড়ো তাহলে তুমি আল্লাহর পরীক্ষায় ফেল। বলেন তো মানুষ এবং জিনকে হুকুম দিয়া হুকুম লঙ্ঘন করার ক্ষমতা কেন দিলেন? পরীক্ষা করার জন্য। আল্লাহর পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন, আল্লাহর পরীক্ষায় যারা ফেল করবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। এবার বলেন মানুষ আর জিন ছাড়া আর বাকি আল্লাহর জগতে যা কিছু আছে সবগুলি আল্লাহর হুকুম করায় গন্ডায় পালন করে কিনা? তাই নীল নদের পানি আল্লাহর হুকুম করায় গন্ডায় পালন করে। আল্লাহ হুকুম দিল বাক্স ডুবাইও না, বাসায় নিয়ে যাও, ফেরাউনের ঘাটে নিয়ে যাও। আল্লাহর হুকুমে নীল নদের পানি মুসা নবী, শিশু মুসা নবীকে বহন করে
বাসাইয়া নিয়া ফেরাউনের গাঠে লাগাইল। এই সময় ফেরাউনের গাঠে ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী নদীর ঘাটে দুয়া মুসার কাজ করতেছিল। একটা বাক্স ফানিয়ে বাসাইয়া নিয়ে এখানে নিয়ে লাগাইছে দেখিয়া বান্দিরা আশ্চর্য হইয়া বাক্সটা পারে উঠাইয়া বাক্সটা খুলতে চাইল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দিদের মধ্যে একটা বান্দির মাথায় আল্লাহ একটা বুদ্ধি জাগাইয়া দিলেন। আল্লাহ কখন কার মাথায় কি বুদ্ধি জাগানোর দরকার আল্লাহ ভালো জানেন, এবং তার মাথায় তখন সেই বুদ্ধি আল্লাহ জাগাইয়া দেন। এই বান্দিদের মধ্যে একটা বান্দির মাথায় আল্লাহ একটা বুদ্ধি জাগাইয়া দিলেন। কি বুদ্ধি? বান্দি বুদ্ধি করে কইল যে এই বাক্সটা নদীর পানিতে ভাইসে আসছে, আমরা যদি নদীর ঘাটেই খুলি আর খোলার পরে যদি এটার ভিতরে কোনো টাকা পয়সা সোনা রূপা ধন দৌলত পাওয়া যায়, রাজার গড় নিয়ে গেলে পরে রাজার রানী আসিয়ায় কইব তোরা এই টাকা পয়সার বাক্স সোনা রূপার বাক্স নদীর ঘাটও খুলছস, না জানিয়ে আমার কাছে লই আইবার আগে কি পরিমাণ চুরি করছস। চুরি না কইরা খামোখা চুর হব কেন? আমরা ঘাট ও বাক্স খুলতামই না, চলো রানীর সামনে নিয়ে বাক্স খুলি, টাকা পয়সা ফাইলে যেন আর আমরা চুরি করছি কইতে না পারে। এই বান্দি আল্লাহর জাগাইয়া দেওয়া বুদ্ধি যখন বাকি বান্দিরারে কইল, সব বান্দিরার এই বুদ্ধিটা পছন্দ হইল। ঠিকই তো, নদীর ঘাটে যদি খুলি আর টাকা পয়সা যদি পাওয়া যায়, রাজার বাড়ির লোকেরা আমরা চুরি না করলেও কেউ না জানি কত চুরি করছ, খামোখা চুরি না করে চুর হইয়া লাভ নাই, রানীর সামনে নিয়ে করি। বান্দিরা এই বাক্স নিয়ে ফেরাউনের রানী আসিয়ার সামনে নিয়ে বাক্সটা করল। কত টাকা পাওয়া গেল, কি পরিমাণ সোনা রূপা পাওয়া গেল, একটা লাওয়ারিশ ছেলে পাওয়া গেল। কি পাওয়া গেল? লাওয়ারিশ ছেলে। আশ্চর্য সংবাদটা মুহূর্তের মধ্যে মিশর শহরে ছড়াইয়া পড়ল। মিশরে এই বংশটা আসছিল কার মাধ্যমে? ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। ভুলে দেবেন না, সেখানে যাব আমি পরে। মিশর শহরের মধ্যে এই আশ্চর্য সংবাদ ছড়াইয়া পড়ল। ফেরাউনের মোতায়েন করা জল্লাদ বাহিনী আছে না, যেখানেই বনি ইসরাইলের কোনো সন্তান অথবা কোনো লাওয়ারিশ সন্তান ছেলে পাওয়া যায়, এরা চুরি চাকুলিয়া হাজির হইয়া যায় কাটালাইত। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা কিচ্ছা শোনাই। এক দেশও আসিল এক রাজা। এই রাজায় জনগণের উপকার করা, জনগণের কল্যাণমূলক কাজ করার ফিকিরে নাই। রাজা শুধু জনগণের উপর নিজের ক্ষমতার দাপট দেখানির ফিকিরে থাকে। এক দেশও আসিল এক রাজা, রাজায় জনগণের উপকার করার ফিকিরে থাকে না, জনগণের উপর তার নিজের ক্ষমতার দাপট দেখাবার ফিকিরে থাকে। এই জন্য রাজায় আইন করে দিল, আমার দেশে যত জন্তুর কান আধ হাতের চেয়ে বেশি লম্বা, সবটির কান কাটা দাও। দিল সারা দেশে জল্লাদ বাহিনী মোতায়েন করে। এই জল্লাদ বাহিনীর নাম হইল কান কাটা জল্লাদ বাহিনী। কি নাম? কেন? এই জল্লাদ বাহিনীর কাজই কান কাটা। কার কান? যার কান আদাতের চেয়ে বেশি লম্বা, যার কান আদাতের চেয়ে বেশি লম্বা। জল্লাদ বাহিনীর খবর পাইয়া মেরার ফাল দেশ থেকে বাগবার জন্য রওনা হইল। বেড়ার পাল, রাস্তার মধ্যে খরগোশের সাথে দেখা। খরগোশে কয়, মেরার ফাল তোরা কই যাস? কয় দেশান্তর হইয়া যায়। কেন? কয় রাজার কান কাটা জল্লাদ বাহিনী আসতেছে। খরগোশে কয় জল্লাদ বাহিনী আসলে কি হবে? রাজার আইন হইল আদাতের চেয়ে লম্বা কান হইলে কাটবো। আমার খান আদাতের চেয়ে লম্বা, কাটলে আমারটা কাটবো, তোরারটা তো 1.5 ইঞ্চি লম্বা। মেরার খান কি আদাত লম্বা না 1.5 আঙ্গুল? তোরারটা তো 1.5 আঙ্গুল, তোরা তো আইনের আওতায় ফরস না। বাগলে আমার বাগন দরকার, তোরা বাগস করে।
কয় চিনছস না রে, চিনছস না, এই সরকারের জল্লাদ বাহিনী আগে কাইটালায় পরে মাফে, আগে পরে মাফে। আমার মাত্রই 1.5 আঙ্গুল কান, আগেই যদি কাইটালায় তে পরে মাফলেই আসে কি যায়, আর না মাফলেই কি আসে যায়। কাজে এই রাজার দেশে আর বসবাস করার উপায় নাই। এইরকম ওই ফেরাউনের জল্লাদ বাহিনী, বনি ইসরাইলের বংশের ছেলে জন্ম হইলি কাটালাও, সাথে সাথে ফেরাউনের জল্লাদ বাহিনী আইয়া রাজবাড়িতে হাজির হয়ে গেল। বলল নিশ্চয়ই এটা বনি ইসরাইলের ছেলে হইব, আমাদের হাত থেকে বাঁচাবার জন্য নদীতে ভাসাইয়া দিছে, কাজে আমাদের কাছে সমঝাইয়া দাও, এর কান আমরা কাটাল, এই এর আমি হত্যা করে গেলাম। ফেরাউনের বিবি আসিয়া কইল তোমাদেরকে কাটতে দেব না, এই সন্তানটা আমার মহব্বত লাগে, আমি এই সন্তানটাকে লালন পালন করব। অনেক লম্বা কথা আছে এখানে, মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই যে ফেরাউনের বিবি আসিয়া কইল আমার মহব্বত লাগে, একটা কথার কারণে আল্লাহ ফেরাউনের বিবি আসিয়াকে এত বড় ইমানদার বানাইলেন, মরণের সময় তার জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ। এই ঘটনার থেকে মুফাসসিরিন কেরাম লিখেছেন কিয়ামত পর্যন্ত নবী থাকলে নবী, আর নবী না থাকলে নায়েবে নবীদের সাথে যাদের অন্তরে মোহব্বত থাকবে, এদের সবাইকে আল্লাহ মরণকালে ফেরাউনের বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ নসিব করবেন। নবীর প্রতি যার অন্তরে ঘৃণা থাকবে, অথবা কোনো নায়েবে নবীর অন্তরে নায়েবে নবীর প্রতি যার অন্তরে ঘৃণা থাকবে, কোনো আলেমের প্রতি যদি কারো অন্তরে ঘৃণা থাকে, কোন কারণে তিনি আল্লাহর কথা বলেন কেন, রাসূলের কথা বলেন কেন, কোরআনের কথা বলেন কেন, হাদিসের কথা বলেন কেন, হালাল হারামের কথা বলেন কেন, জায়েজ না জায়েজের কথা বলেন কেন, এই কারণে যদি কোনো আলেমের প্রতি কোনো লোকের অন্তরে ঘৃণা থাকে, তাহলে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। বাকি অংশটাও শুনেন। ফেরাউনের বিবি আসিয়া যখন কইল আমার মহব্বত লাগে, তোমাদেরকে হত্যা করতে দেব না, আমি লালন পালন করব, জল্লাদ বাহিনী কইল আমরা সরকারের বেতন খাই, যে ডিউটি করার জন্য সরকার আমাদেরকে বেতন দেয়, এই ডিউটি কইরা বেতন হালাল কইরা খাইতে হবে, ডিউটি না কইরা বেতন খাইলে এই বেতন খাওয়া আমাদের হালাল হবে না। সরকারে আমাদেরকে বেতন দেয় হত্যা করার জন্য, তোমার মহব্বত লাগে এই কারণে যদি হত্যা না করি তাহলে আমাদের বেতন হালাল হইব কিভাবে? আমার তো মনে হয় ফেরাউনের কর্মচারীদের যতটুকু দায়িত্ববোধ ছিল, বর্তমান দুনিয়ার অনেক মুসলমান সরকারের কর্মচারীদের এতটুকু দায়িত্ববোধ নাই। বেতন হালাল কইরা খাওয়ার ফিকির অধিকাংশ সরকারি কর্মচারীদের না। এই 15 দিন আগে স্বাস্থ্যগঞ্জ থেকে রেলে যাব আমি চট্টগ্রামে, আন্তনগর ট্রেনে উঠলাম, সিটে বসা আছি, 3টা লোক আমার সামনে এমনভাবে জট পাকাইয়া দাঁড়াইল যে এদের কারণে আমি শান্তিতে বসতে পারতেছিলাম না। কিছুক্ষণ পরে টিটি আসলো, আমাকে জিজ্ঞাসা করলো হুজুর আপনার টিকিট আছে? আমি বললাম আছে। যখন বললাম আছে, এরপরে আর কইল না বলে দেখান, কারণ এরাও মানুষের মুখ দেখলে চিনে, কার মানুষের চেহারা দেখলে বুঝতে পারে কার টিকিট আছে কার টিকিট নেই। দাঁড়ানো 3টা লোককে কইল তোমরা টিকিট আছে? টিকিট নেই। টিকিট না থাকলে চলো, তোমাদেরকে অ্যারেস্ট করা হবে। অ্যারেস্ট করা হবে কইয়া 10 হাত দূর লইয়া গেছে, যাতে এখানে যারা আছে এরা যাতে না দেখে। 10 হাত দূর গিয়া গুফনে এরা এই চিঠির খানে খানে কি বলছে আল্লাহ জানে, সব টিরে ছেড়ে দিছে। টিকিট দিয়া ছাড়ছে না বিনা টিকিটে? বিনা টিকিটে যে ছাড়লো, ভাড়া লইছে না ঘুষ লইছে? ঘুষ লইছে।
এই সমস্ত আমাদের বর্তমান সরকারের এই সমস্ত সরকারি কর্মচারীরা দায়িত্বশীল না ফেরাউনের কর্মচারীরা বেশি, এদের চেয়ে বেশি দায়িত্বশীল ছিল? চিন্তা করা দরকার। এটা তো এই 15-20 দিন আগের কথা, এর আরো অনেক আগের একদিনের কথা। আমি ব্রাহ্মণবাড়িয়ার থেকে রেলে বাড়ি আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম, গিয়ে দেখি গাড়ি ছাইড়া দেয়, টিকিট নেওয়ার সুযোগ নাই। টিকিট ছাড়াই গাড়িতে উঠলাম, উঠে টিটি সাহেবকে বললাম, টিটি সাহেব গাড়ি ছাইড়া দিছে, আমি টিকিট নিতে পারছি না, আমাকে একটা টিকিট বানাইয়া দেন। তিনি আমাকে বললেন টিকিট বানাইয়া দেওয়া যাবে না। আমি বললাম কেন? সরকারে আপনারে বেতন দেয় আমারে টিকিট বানাইয়া দেওয়ার জন্য। সরকারের বাপের সম্পত্তি বিক্রি কইরা না, জনগণের পয়সা দিয়া বেতন দেয়। এই কথাটা আপনাদের সকলের জানা থাকা দরকার। যত লক্ষ কোটি সরকারি কর্মচারীদেরকে সরকার প্রতি মাসে মাসে যত কোটি কোটি টাকা বেতন দেয়, বলেন কার পয়সার দ্বারা? জনগণের পয়সার দ্বারা বেতন দেয়। আমি বললাম জনগণের পয়সা দিয়ে সরকারে তোমার বেতন দেয়, আমাকে টিকিট বানায় দেওয়ার জন্য, তুমি বানায় দেওয়া যাবে না কেন? কয় টিকিট বানায় দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিট বানায় দেন। এখন তিনি নরম সুরে কয়, হুজুর জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটা লাগবে না, টিকিট ছাড়া যা মনে চাই দিয়া দেন। কি ছাড়া? টিকিট ছাড়া। আমাদের সরকারের এই কর্মচারী বেশি সৎ না ফেরাউনের ওই কর্মচারী বেশি সৎ? এটা বুঝতে হবে। এই ধরনের ঘুষখোর যত সরকারি কর্মচারী মুসলমানদের দেশে অথবা অমুসলমানদের দেশে বর্তমান দুনিয়াতে আছে, এই সমস্ত ঘুষখোর সরকারি কর্মচারীর চেয়ে ফেরাউনের কর্মচারী শতগুণ বেশি সৎ ছিল। ফেরাউনের কর্মচারী থেকে বর্তমান সময়ের সরকারি ঘুষখোর কর্মচারীরা জঘন্যতম খারাপ। তো ফেরাউনের কর্মচারীরা কইল আমরা সরকারের বেতন খাই, ডিউটি পালন করে বেতন খেতে হবে, হত্যা করতেই হবে আমাদের, নইলে বেতন হালাল হবে কিভাবে? ফেরাউনের বিবি আসিয়ায় কয় আইন করছে ফেরাউনে এই সমস্ত সন্তানদেরকে হত্যা করার জন্য। ফেরাউন তো আমার স্বামী, ওই আমার স্বামী যদি আমারে এই সন্তানটা লালন পালনের অনুমতি দিয়া দেয়, তাহলে তোমরা হত্যা করে নেওয়ালাকে। কর্মচারীরা কইল এটা ঠিক আছে, তোমার স্বামীর আইন আমরা পালন করি, তোমার জন্য যদি তোমার স্বামী আলাদা আইন করে বলে একটা ছেলে তোমাকে পালন করতে দিলাম, আমরা হত্যা করব না, কিন্তু এক্ষুনি জিজ্ঞাসা করো তোমার স্বামীকে তোমার অনুমতি দেয় কিনা। এই কথা বলে জল্লাদ বাহিনী চুরি চাকু হাতে নিয়ে দাঁড়ায় রইল। রাখলে একটু শুনছো হবার, এই কথা কইয়া জল্লাদ বাহিনী চুরি চাকু হাতে নিয়ে দাঁড়ায় রইল। আর ফেরাউনের বিবি আসিয়া শিশু মুসাকে কুলে নিয়ে ফেরাউনের কাছে হাজির হইল। হাজির হইয়া কাহিনী সবটা কইল। এইভাবে একটা লাওয়ারিস ছেলে পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনী তাকে হত্যা করে ফেলতে চায়। আমি বলেছি আমার মহব্বত লাগে, আমি লালন পালন করতে চাই, এরা তোমার অনুমতি ছাড়া মানে না, এবার বলো তুমি অনুমতি দাও কিনা। জিজ্ঞাসা করা মাত্রই ফেরাউনে কয় এই আসিয়া, তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। এই দুইটা কথা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে ধরছেন ভালো করে। বিবি আসিয়ায় যে কইছিল মহব্বত লাগে, এই কারণে আল্লাহ বিবি আসিয়ার ঈমান নসিব করছেন। ফেরাউনে যে কইছিল মহব্বত লাগে না, এই জন্য ফেরাউনের ঈমান নসিব হইছে না। এখান থেকে মুফাসসিরিনে কেরাম আরো লিখেছেন নবী এবং নায়েবে নবীর বেলায় একই কথা। নবীরে মহব্বত করা যেমন ঈমান, ঘৃণা করা কুফুর। নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীগণের দায়িত্ব পালন করবেন, তাদেরকে মহব্বত করলে
বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। আর আলেমদের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকবে না, ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ হবে। জীবনে যতই নামাজ রোজা করো না কেন, জীবনে যতই হজ করো না কেন, উমরা করো না কেন, আলেমদের প্রতি যদি তোমার অন্তরে ঘৃণা থাকে, কোন কারণে? কোরআনের কথা বলে কেন, হাদিসের কথা বলে কেন, আল্লাহর কথা বলে কেন, রাসূলের কথা বলে কেন, এই জন্য যদি কোনো আলিমের প্রতি কারো অন্তরে ঘৃণা থাকে, ভালো রকম জেনে রেখো, মরণকালে ফেরাউনের মতো বেঈমান অবস্থায় তোমার মরণ হবে। বলেন তো, এই সমস্ত ঘটনার ভিতরে আমাদের অনেক মূল্যবান বিষয় শিখার মতো আছে কিনা? এই সমস্ত ঘটনা, এই জন্য আল্লাহ এই সমস্ত ঘটনা সবিস্তারে কোরআনে বর্ণনা করেছেন। ফেরাউনে যখন কইল আমার মহব্বত লাগে না, তাইলে কি বোঝা গেল? পালার অনুমতি দিত না। ঠিক এই মুহূর্তে আল্লাহ ফেরাউনের মাথায় একটা বুদ্ধি জাগাইয়া দিচ্ছেন। ফেরাউনের মাথায় আল্লাহ বুদ্ধি জাগাইয়া দিছেন। ফেরাউনকে রক্ষা করার বুদ্ধি নয়, ধ্বংস করার বুদ্ধি। আল্লাহ ফেরাউনের মতো বেঈমানের মাথায়ও বুদ্ধি জাগাইয়া দিছেন, রক্ষা করার বুদ্ধি না ধ্বংস করার বুদ্ধি। কাজেই ফেরাউন পন্থীরা ভালো রকম যেন বুঝে রাখে, তোমার মাথায় বুদ্ধি আল্লাহই জাগাইয়া দেয়, তোমারে রক্ষা করার বুদ্ধি না, তোমারে ধ্বংস করার বুদ্ধি আল্লাহ তোমার মাথায় জাগাইয়া দেয়। ফেরাউনের মাথায় আল্লাহ এই সময় কি বুদ্ধি জাগাইয়া দিল? তাফসীরের কিতাবে লেখা আছে, ফেরাউনের মাথায় আল্লাহ বুদ্ধি জাগাইয়া দিল, স্বামী স্ত্রী মিলেমিশে সুখের সংসার গড়তে হইলে খুঁটিনাটি কিছু বিষয় একজনেরটা আরেকজনের পছন্দ না হইলেও মান্য নিতে হয়। একটা মূলনীতি। এটা কিন্তু শুধু ফেরাউন আর আসিয়ার ব্যাপারে না, সারা দুনিয়ার সমস্ত দম্পতির জন্যই এই নিয়ম, সমস্ত স্বামী স্ত্রীর জন্য এই নিয়ম। স্বামীর জন্য উচিত স্ত্রীর খুঁটিনাটি কিছু কাজকর্ম কথাবার্তা পছন্দ না হইলেও তুমি সহ্য করো। স্ত্রীর জন্য নিয়ম, স্বামীর কিছু খুঁটিনাটি কথাবার্তা কাজকর্ম তোমার পছন্দ না হইলেও সহ্য করো, চুপ থাকো, তবেই তোমরা সুখের সংসার করতে পারবে। আর সামান্য একটু মর্জির খেলাপ হইলেই যদি ঝগড়া লাগাইয়া দাও, তোমাদের সংসার গড়া হবে না, সংসার ভেঙে যাবে। কাজেই ফেরাউনের মাথায় আল্লাহ এই মূলনীতিটা জাগাইয়া দিলেন। তখন ফেরাউনে ভাবলো, আচ্ছা ঠিক আছে, এই শিশুটা ওই ভবিষ্যতে নবী হইয়া আমারে ধ্বংস করব এমন তো কোনো গ্যারান্টি নাই। একটা ছেলে আমার বিবি লালন পালন করতে কইছে, তার কথাটা রক্ষা করি। এরপরে এই বুদ্ধি জাগানোর পরে ফেরাউনি আসিয়ারে কয়, আসিয়া শুন, তোর মহব্বত লাগে, আমার মহব্বত লাগে না, কথা ঠিক আছে, কিন্তু আমার মহব্বত না লাগলেও তোর যেহেতু মহব্বত লাগছে, এই জন্য আমি অনুমতি দিয়া দিলাম, লালন পালন কর। আল্লাহর দেওয়া বুদ্ধি ফেরাউনের মাথায় যে জাগাইয়া দিলেন, এই জাগাইয়া দেওয়ার কারণে মুসা নবী লালিত পালিত হওয়ার ব্যবস্থা হইল, ফেরাউনের ধ্বংস হওয়ার ব্যবস্থা পরিষ্কার হইল। বলেন, ফেরাউন মার্কাদের মাথায়ও আল্লাহ বুদ্ধি জাগাইয়া দেন কিনা? রক্ষা করার জন্য না ধ্বংস করার জন্য? ধ্বংস করার জন্য। ফেরাউন মার্কাদের মাথায় আল্লাহ বুদ্ধি জাগাইয়া দেন। এখন ফেরাউনের বিবি এই শিশুকে লালন পালন করার অনুমতি পাইয়া দুধ খাওয়াই বেকার। যে সমস্ত সন্তানের মা আছে আশেপাশে মিশরের শহরে, এদেরকে খবর দিল, বলল তোমার সন্তানকেও দুধ পান করাও, আর আমার একটা সন্তান আছে, এটা কি তার গর্ভজাত সন্তান না ফালক সন্তান? ফালক সন্তান। আমারও একটা সন্তান আছে, তারেও দুধ পান করাও। একজন মহিলার স্তনেও শিশু মুসা মুখ দিলেন না, দুধ পান করেন না। এখন তো ফেরাউনের বিবি আসিয়া ভরসে মহাবিপাকে, কোনো মহিলা দুধ পান করে না, আমি লালন পালন করবো কিভাবে? ওইদিকে মুসা নবীর মা বাক্স নদীতে ভাসাইয়া দিয়া মুসা নবীর বোনকে পাঠাইয়া দিলেন নদীর পারে পারে, যা বাক্স কই পর্যন্ত ভাসিয়া যায় দেখিস। মুসা নবীর বোন আড়ালে আড়ালে গুফনে গুফনে দেখেন, আর বাক্স কোন দিকে যায় সেদিকে যাইতে রইলেন।
ফেরাউনের ঘাটের কাছে গিয়া দেখলেন বান্দিরা বাক্স নিয়ে ফেরাউনের বাড়িতে খুলছে, কিন্তু উনি কোনো মহিলার দুধ পান করতেছেন না। মুসা নবীর বোনরে তো আর এখানের কেউ চিনে না। মুসা নবীর বোনের রাজবাড়িতে ফেরাউন বিবি আসিয়ার কাছে বলল যে তোমারই সন্তানে যেহেতু কোনো মহিলার দুধ পান করে না, আমার জানা মতো একজন ভালো মহিলা আছে, ওনাকে নিয়ে আসি, হয়তো তার দুধ পান করতে পারে। ফেরাউনের বিবি আসিয়া অনুমতি দিল, যাও নিয়ে আসো। মুসা নবীর বোনে আইয়া নিজের মারে নিয়ে গেলে। ফেরাউনের বাড়িতে জানতে দিলেন না, বুঝতে দিলেন না যে এই শিশুটা আমার ভাই আর এই মহিলা আমার মা। তিনি অপরিচিত একজন মেয়ে হিসাবে পরিচয় দিয়া কইলেন যে তোমার এই ফালক সন্তানদের দুধ পান করাবার জন্য আমি একজন মহিলা নিয়ে আসছি। কারে নিয়ে আসে? মারে। যখন শিশু মুসাকে ফেরাউনের বিবি আসিয়া মায়ের কুলে দিল, সাথে সাথে তিনি দুধ পান করা শুরু করলেন। ওই যে আল্লাহ ওয়াদা করেছিলেন আবার তোমার কুলে ফিরাইয়া দিব, মনে আছে কথা? এই দেখেন শিশু মুসাকে আল্লাহ মুসা নবীর মায়ের কুলে ফিরাইয়া দিলেন। এখন ফেরাউনের বিবি আসিয়ায় কয়, তুমি আমার এই সন্তানরে প্রতিদিন আমার বাড়িতে আসিয়া দুধ পান করাইবা, তোমাকে বেতন দেব, উচ্চ মূল্যের চড়া বেতন। মুসা ইসলামের মা বলেন, তোমার বাড়িতে আইসা প্রত্যেক দিন তোমার সন্তানকে আমি দুধ পান করাতে পারবো না, আমার এক সন্তান আছে, ওই সন্তান আমার লালন পালন করতে হয়। দেখি আপনারা কে কে বলতে পারেন ওনার আরেক সন্তান কে আছে? হ্যাঁ, তাহলে ঘটনা মনে রাখতে পারছেন। বাড়িতে আমার আর এক সন্তান আছে হারুন, তাকে তার লালন পালন আমার 24 ঘন্টা করতে হয়। তোমার সন্তানরে দুধ পান করাবার জন্য প্রতিদিন আমি তোমার বাড়িতে আসতে পারবো না। তখন ফেরাউনের বিবি আসিয়া কইল, যতদিন পর্যন্ত তোমার সন্তানকে দুধ পান করাও ততদিন পর্যন্ত আমার সন্তানকেও দুধ পান করাও তোমার বাড়িতে নিয়ে। আমার বাড়িতে আসতে হবে না, তোমার বাড়িতে নিয়ে যাও। যতদিন পর্যন্ত দুধ পান করে ততদিন পর্যন্ত দুধ পান করাও। রাজ দরবার থেকে উচ্চ হারে তোমাকে ভাতা দেওয়া হবে। নিজের সন্তানকে দুধ পান করান আর সরকারি ভাতা পান। ভাতা কোথাকার? সরকারের ভাতা। দেখেন আল্লাহ যে দায়িত্বটা নিছিলেন, কত চমৎকার ভাবে আল্লাহর নেওয়া দায়িত্বটা আল্লাহ পালন করলেন। এখানের ঘটনাকে কেন্দ্র করে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ঠিক এইভাবে মুসা আলাইহিস সালামের মারে যদি কেউ 1 পয়সা বেতন নাও দিত, তবুও কি তিনি নিজের সন্তানকে দুধ পান করাইতেন না? করাইতেন। এইরকম ইখলাস যাদের অন্তরে আছে, এইরকম খাঁটি অন্তরে যারা দ্বীনের খেদমত করে, যে সমাজে যদি আমার 1 পয়সা ভাতা নাও দেয়, দ্বীনের খেদমতটা আমার করে যেতে হবে, তাহলে এর বিনিময়ে তাদেরকে যত ভাতাই দেওয়া হোক না কেন, ভাতার কারণে তাদের সওয়াবের কোনো কমতি হবে না। এই ঘটনার থেকে মুফাসসিরিন কেরাম লিখেছেন, যেমনভাবে মুসা নবীর মা নিজের সন্তানকে দুধ পান করাইছেন আর সরকারি বেতন বুক করছেন, এই কারণে সন্তানকে দুধ পান করানির সওয়াবের মধ্যে কোনো ঘাটতি হইছে না, কমতি হইছে না। ঠিক তেমনি ভাবে ওই রকম ইখলাসের সাথে আমারে কেউ 1 পয়সা না দিলেও দ্বীনের খেদমত যেটুকু আমার দায়িত্ব আমি করেই যাব, এইরকম ইখলাসের সাথে যারা দ্বীনের খেদমত করে, এদেরকে যতই ভাতা দেওয়া হোক না কেন, ভাতার কারণে তাদের সওয়াব কমবে না বিন্দু মাত্র। এইভাবে যখন দুধ পান করানির মেয়াদ শেষ হইল, মেয়াদ শেষ হওয়ার পরে এখন তো আসিয়ার ছেলেকে আসিয়ার হাতে সমঝাইয়া দিতে হয়। সমাজে কার ছেলে জানে? সমাজে জানে আসিয়ার ছেলে, আর মাকে জানে দুধ মা। মুসা নবীর আসল মাকে সমাজে জানে দুধ মা, আর আসল মা জানে ফেরাউনের বিবি আসিয়াকে। যেই দিন সন্তানকে আসিয়ার কাছে ফেরত দেওয়ার টাইম হইল, সরকারিভাবে একটা তারিখ করা হইল এবং সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে ঘোষণা করে দেওয়া হইল, আজকে রাজপুত্র মুসাকে রাজার ঘরে ফিরাইয়া দেওয়া হবে। কাজেই রাজার দরবারের যত কর্মচারী আছো, বড় বড় উপডৌকন এই সন্তান যারে যে দুধ খাওয়াইছে তারে দিতে হবে।
এই সন্তানরে যে দুধ খাওয়াইছে এতদিন তারে বড় বড় পুরস্কার দিতে হবে রাজার দরবারের সমস্ত কর্মচারীদের। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উপহার নিয়া রাজকর্মচারীরা হাজির হইল মুসা নবীর মাকে দিয়া বিদায় করে। এরপর থেকে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত হইতে থাকলেন। ফেরাউনের ঘরে লালিত পালিত হইলেন 30 বছর। এই সময় মানুষে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ছেলে মুসা কইত। কি কইত? ফেরাউনের ছেলে মুসা। 30 বছর বয়সে কয়েকটা ঘটনা ঘটছে, আগের দিন একটা পরের দিন একটা, লম্বা ঘটনা। এই ঘটনার কারণে হযরত মুসা আলাইহিস সালামের উপর ফেরাউন দারুণভাবে খেপে গেল। একেবারে সংক্ষেপে না কইলে বুঝবেন না বিষয়টা। এই দেশের আদিবাসীরা হইল কিপ্তি বংশ, আর মুসা আলাইহিস সালামের বংশের নাম বনি ইসরাইল। 30 বছর বয়সে মুসা নবী রাজপুত্র। মুসা নবী রাজবাড়ির থেকে বাইরিয়া শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করতেছিলেন। এমন সময় দেখলেন কিপ্তি বংশের একটা লোক বনি ইসরাইল বংশের একটা লোককে অন্যায়ভাবে অত্যাচার করতেছে। বনি ইসরাইল বংশের লোকটা রাজপুত্রের কাছে সাহায্য চাইল। কি মুসা নবী জানে না রাজপুত্র জানে? রাজপুত্র কয়, রাজপুত্র দেখেন আমি নির্দোষ, আমাকে এই লোকটা অত্যাচার করতেছে। হযরত মুসা আলাইহিস সালাম অগ্রসর হইয়া অত্যাচারীকে ফিরাইবার জন্য ঘুষি দিলেন। খুন করার জন্য না ফিরাবার জন্য? যারা বেশি উত্তেজিত হইয়া কাউকে মারে এরারে মানিস না কইলে ফিরে না, 2-4টা চর সাপ্পড় দিতে হয়। এই হিসাবে হযরত মুসা আলাইহিস সালাম তাকে অত্যাচার থেকে ফিরাইবার জন্য ঘুষি দিলেন। কিন্তু মুসা অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন, ঘুষিটা কত আন্দাজের দিয়েছেন তিনি নিজেও টের পাইছেন না। এই একটা ঘুষি খাইয়েই লোকটা মারা গেল। লোকটা যখন মারা গেল তখন রাজার দরবারে গেল বিচার। রাজপথের মধ্যে কিপ্তি বংশের একটা লোককে কে খুন করছে? নিশ্চয়ই বনি ইসরাইলের লোকে খুন করছে, আমরা বিচার চাই। ফেরাউনে সরকারি বাহিনীরে, পুলিশ বাহিনীরে হুকুম দিল, আমার এই দেশের কিপ্তি বংশের একটা লোকরে কে হত্যা করেছে তোমরা খুঁজে বের করো। 15 কেজি মেশকে আম্বরের বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিল। ব্যবসায়ের মধ্যে বিশাল লাভবান হইল কিনা? ব্যবসায়ীরা বিরাট লাভবান হইল। মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে কিনা নিয়া ঘরে গিয়া তার বিবি জুলাইখাকে বলে, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে মিশরের প্রধানমন্ত্রী কিতফির তার বিবি জুলাইখার কাছে গিয়া বলল, এই ছেলেটাকে যদিও আমি গোলাম জেনে কিনে এনেছি, তারে গোলামের মতো ব্যবহার করবে না, তাকে আপন সন্তানের মতো আদর যত্ন করে লালন পালন করে। বিবি জুলাইখাকে ওসিয়ত করে দিল গোলামের মতো ব্যবহার করতে না আপন সন্তানের মতো। এখানে লোকটা 2টা কথা উল্লেখ করলো। একটা হইল আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, সে ভবিষ্যতে আমাদের মহা উপকারে আসতে পারে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকলে, আমাদের পরিবারে সযত্নে লালিত পালিত হলে। আরেকটা হলো আমরা যেহেতু নিঃসন্তান, এই জন্য আমরা তাকে আমাদের পালক সন্তান বানাইয়া নিতে পারি। কাজেই
আমাদের যে কোনো উপকারে আসুক, নিঃসন্তান দম্পতির সন্তান হতে পারুক, যে কোনোভাবেই সে আমাদের জন্য উপকারী হবে, তুমি তাকে আদর যত্ন করে লালন পালন করো। স্বামীর নির্দেশক্রমে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে, তাফসীরের যে বর্ণনা মতে তখন ইউসুফের বয়স ছিল 7 বছর, সেই বর্ণনা মতে জুলাইখা লালন পালন করলো আরো 33 বছর। 7 বছর বয়সে জুলাইখার লালন পালনে এসেছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আরো 33 বছর জুলাইখার ঘরে লালিত পালিত হলেন ইউসুফ আলাইহিস সালাম। আগের 7 আর পরের 33 হইল কত? 40। এই 40 বছর যখন পূর্ণ হইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ে ভরা যৌবন দান করলেন। এটা ওই জমানার কথা। সেই জমানায় মানুষ 40 বছর বয়সে পূর্ণ যুবক হইত। আর আপনারা যে জমানাতে দুনিয়াতে বাস করেন, এই জমানায় 40 বছর হইলে যৌবন বাটা পড়ে। এই জমানা 40 বছরে যৌবনে জোয়ার আসত, আর এই জমানায় 40 বছরে যৌবনে বাটা পড়ে। বলেন, দুই জমানা এক সমান না? আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। ওই জমানায় 40 বছর বয়সে উপনীত হলে মানুষ পুরা যৌবন লাভ করত। একদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কেমন সুন্দর, জগৎ শ্রেষ্ঠ। কেমন সুন্দর, জগৎ শ্রেষ্ঠ। তবে আমাদের নবীর সাথে তুলনা চলে না। এই কথা বিস্তারিত কইছি আমি গত আগে এর আগের দিন। আমাদের নবীর সাথে তুলনা চলে না। আমাদের নবীর কথা বাদ দিলে হযরত ইউসুফ আলাইহিস সালাম সমস্ত জগৎবাসী সুন্দর মানুষের চেয়ে বেশি সৌন্দর্য দান করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। এমন সুন্দর মানুষটার গায়ে যখন ভরা যৌবন, এমন সুন্দর মানুষটার গায়ে যখন ভরা যৌবন, আর একটা মূর্তি পূজারী মহিলা তার লালন পালনকারী। বলেন, মূর্তি পূজারী মহিলারাও ইসলাম ধর্মের পর্দা পালন করে? পর্দা পালন করে না। জুলাইখা প্রথম জীবনে মূর্তি পূজারী ছিল। এই ঘটনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বিস্তারিত আপনারা শুনতে পাবেন। ধৈর্যের সাথে শুনতে থাকুন। জুলাইখা প্রথম জীবনে মূর্তি পূজারী ছিল। এই যে 33 বছর ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করলো, এই সময়ও জুলাইখা মূর্তি পূজারী। ওই একটা মূর্তি পূজারী যুবতী মহিলা যখন জগৎ শ্রেষ্ঠ সুন্দর একটা যুবক পুরুষকে বেপর্দা অবস্থায় অবাধে আনাগুনা চলাফেরা করার সুযোগ পাইল, এই সুযোগে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল। এক সময় ইউসুফের কাছে জুলাইখা, আমি আরেকদিন কইছি আপনাদেরকে, প্রেম কি একতরফা হয় না দুই পক্ষে? দুই পক্ষে। যে প্রেম করে তারে কয় প্রেমিক, যারে ভালোবাসে তারে কয় প্রেমাস্পদ। যে প্রেম করে তারে কয় প্রেমিক, আর যার সাথে প্রেম করে তারে কয় প্রেমাস্পদ বাংলায়। আরবিতে প্রেমিকরে কয় আশিক, আর প্রেমাস্পদরে কয় মাসুক। প্রেমিকরে কয় আশিক, আর প্রেমাস্পদরে কয় মাসুক। এই প্রেম ভালোবাসার জালে গোটা জগৎটাই আবদ্ধ। প্রেম ভালোবাসার জালে গোটা জগৎটাই আবদ্ধ। এই জন্য প্রেম ভালোবাসা সম্পর্কেও ইসলামের কিছু বিধিবিধান আছে। এটা আপনারা জানার দরকার নাই, 2-4 জনে কইছে দরকার। প্রেম ভালোবাসা সম্পর্কে মহামূল্যবান কথাবার্তা আছে, জানা দরকার। জানলে আমরা বুঝতে পারবো স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা কোন পর্যায়ে পড়ে। জানলে আমরা বুঝতে পারবো বিয়া ছাড়া নারী পুরুষের প্রেম ভালোবাসা কোন পর্যায়ে পড়ে। জানলে আমরা বুঝতে পারবো নবীর সাথে উম্মতের প্রেম ভালোবাসা কোন পর্যায়ে পড়ে। জানলে আমরা বুঝতে পারবো আল্লাহর সাথে বান্দার ভালোবাসা কোন কোন পর্যায়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন,
ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله আল্লাহ বলেন দুনিয়াতে অনেক মানুষ আছে যারা অন্য কিছুকে আল্লাহর মতো মহব্বত করে। আল্লাহকে যেই রকম মহব্বত করার কথা ছিল এমন মহব্বত আল্লাহকে করে না, অন্য কিছুকে করে। এর একটা সহজ উদাহরণ বলুন তো, আল্লাহর সাথে যাদের সত্যিকারের মহব্বত আছে এরা আজানের পরে নামাজ না পড়ে বসে থাকতে পারে? নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সুযোগ থাকলে মসজিদে যায়, অগত্যা মসজিদে যাওয়ার সুযোগ না থাকলেও যে কয়েকজন একত্রে বাস করে সেখানে অন্তত জমাতের সাথে নামাজটা পড়ে নেয়। এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ। এবার বলুন তো, কথা বুঝে থাকলে আপনারা যে সমাজে বাস করেন এমন সমাজে এমন কোনো মুসলমান আছে কিনা যারা আজান পড়লে নামাজে না গিয়ে কয়েকজন চাষতলে বসে গল্প গুজব করে? এদের আল্লাহ বেশি ভালোবাসার পাত্র না গল্প গুজবের বন্ধুরা বেশি ভালোবাসার পাত্র? হ্যাঁ, এদের কাছে আল্লাহ বেশি ভালোবাসার পাত্র নয়, এদের কাছে গল্প গুজবের বন্ধু বান্ধব বেশি ভালোবাসার পাত্র। আল্লাহ বলেন হতেই পারে না। মুমিন মুসলমানের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হবেন আল্লাহ। মুমিন মুসলমানের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হবেন আল্লাহ। বক্তৃতা করলে আর বক্তৃতা শুনলে আল্লাহর ভালোবাসা অন্তরে হাসিল হয় না। আল্লাহর ভালোবাসা অন্তরে হাসিল হওয়ার জন্য যেই জিনিসটা জরুরি সেটা হলো জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ আমাকে কি কি দয়া মায়া করেছেন, করতেছেন, করবেন এই আলোচনা শোনা এবং একা একা নিরিবিলি এই বিষয় নিয়ে গবেষণা করা, আস্তে আস্তে অন্তরে আল্লাহর মহব্বত এবং ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। কাজেই জুলাইখা যে হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য প্রেমের পাগল হইল, এটা কোন স্তরের প্রেম? এরপরে এক সময় জুলাইখা ইসলাম গ্রহণ করলো, ইউসুফ আলাইহিস সালামের কাছে বিয়া হইল, তখনও জুলাইখা ইউসুফকে ভালোবাসলো, ওইটা কোন স্তরের প্রেম? আর মুমিন বান্দারা যে আল্লাহকে ভালোবাসবে এটা কোন স্তরের প্রেম? কোন প্রেমের বিধান কি, কোন প্রেমের ফলাফল কি, এইগুলি বোঝার জন্য প্রেমের স্তরগুলি ইনশাআল্লাহ বুঝতে হবে। ইনশাআল্লাহ আগামীকাল আমি এখান থেকে আপনাদের সামনে আলোচনা শুরু করব।